বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন পোস্ত করে দেখাবো। আর এই চিকেন পোস্ত করতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আমার চিকেন লাগছে, তার সাথে লাগবে পোস্ত, টক দই, রসুন থেতো করা আছে, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দিয়েই আজকে চিকেনটা রান্না করব। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও বন্ধুরা। আমি এই কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম, আর এই পোস্তটা নিয়ে নিলাম। আমি এটা বাটবো আর পেঁয়াজটাকে ভাজবো আমি। বন্ধুরা, আমি টক দইটা দিয়ে ততক্ষণ মাখিয়ে রাখি এটা। এর মধ্যে আমার শুধু নুন যাবে, আমার এটা হলুদ যাবে না, লঙ্কার গুঁড়ো যাবে না। আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এটা পুরোটাই সাদা হবে চিকেন পোস্তটা। চলো রান্নাটা শুরু কর। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই যে দেখো, দই দিয়ে আর নুন দিয়ে চিকেনটা মেখে রেখে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে রান্নাটা শুরু করব। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই যে রসুনটা থেতো করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দেবো। দেখো, আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিয়েছি। এই পোস্তটা আমি কিন্তু পরে দেবো। আগে আমি চিকেনটা কষিয়ে নেব তারপর। আর তোমরা যেমন এই চিকেনটার মধ্যে ঝাল খেতে চাও তোমরা তেমনভাবেই ঝালটা দিও। যদি মনে হয় যে লঙ্কার গুঁড়ো দেবে তো দিতে পারো, কিন্তু আমি এটা সাদাই করব, কাঁচা লঙ্কা দিয়েই করব।